নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ডাঁটা আলু কুমড়োর ঘন্ট। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটির জন্য এখানে প্রথমে আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে বেছে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। শাক ছাড়া পুঁই শাক ডাঁটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কুমড়ো আলু কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম থেঁতো করা কিছুটা রসুন। রসুনটা একটু ভাজা করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভাজা করে নিয়ে দিয়ে দিলাম লাল চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কুমড়ো আলু। এবার একে একে দিয়ে দিলাম আদা গ্রেট করা, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মশলাগুলো দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পুঁই শাক ডাঁটা। পুঁই শাক ডাঁটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাপিয়ে রাখা জলটা। এখানে আমি আর এক্সট্রা জল ইউজ করব না। চিংড়ি মাছ ভাপানো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর বারে নাড়তে থাকবো। সবজি সিদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া করে ভালো করে মাখা করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু পুঁই শাক ডাঁটার ঘন্ট রেডি হয়ে গেছে। কড়ার থেকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে জাস্ট অসাম লাগবে। আপনারা একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, টাটা।